মানুষ মানুষের প্রকাশ্যে শত্রু হয়, এটা আমি কোথায় দেখেছিলাম জানেন? জুলেখা আর ইউসুফ যে হচ্ছে ইসলামিক যে সিরিয়ালটা এসেছিলো সেখানে আমি দেখেছিলাম যে এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা ছিল। আমি সবগুলো পড়েছি কিন্তু এই লেখাটা আমার খুব চোখে ধরেছিল যে মানুষ মানুষের প্রকাশ্যে শত্রু হয়। এই যে বর্তমানের যে অবস্থা দেশের, মনে করেন আমি এই লেখাটার হচ্ছে কথাটা আর বর্তমানের অবস্থাগুলো আমি সব কিছু মিলাইয়ে দেখতেছি যে আসলে মানুষ মানুষের প্রকাশ্যে শত্রু না হয়। কিভাবে একজন মানুষ পারে, মানে কয়েকটা মানুষ পারে একজন মানুষকে এইভাবে পাথর নিক্ষেপ করে, যেটা আহিলিয়া যুগের মতো করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে। আমি তো অবাক হয়ে যাই যে এখন আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমাদের কোনো বেঁচে থাকার নিশ্চয়তা নাই, আমাদের কোনো স্বাধীনতা নাই। আমরা যে এখনও বেঁচে আছি বা আমাদের একটা ন্যায্য অধিকারের কথা যে আমরা এখনও সামনে বলবো, সেই অধিকারটুকু বা স্বাধীনতাটুকু আমরা এখনও পাই নাই। তো এই যে গত 1 বছর আগে দেশে যে যা হইলো আর কি, তা কি হচ্ছে পরিপূর্ণ স্বাধীনতা আনতে পারছে? না, পারে নাই। তো মনে করেন কালকের ভিডিওটা দেখে আমার পুরা শরীর মানে একেবারে কাঁপুনি দিয়ে উঠছে। আর আমি যে পুরো ভিডিওটা দেখবো সেই দেখার ক্ষমতাটুকু আমার ছিল না। যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, আল্লাহ, আমি তো শুধু তার পরিবারের কথা চিন্তা করছি যে তার পরিবার কি করে এই ভিডিওটা মানে দেখেছে বা কিভাবে সহ্য করে আছে। আল্লাহ তাদেরকে অনেক অনেক ধৈর্য দান করুক, হেফাজত করুক তার পরিবারকে। আসলে মানুষ কতটা নির্মম, কতটা মানে অমানুষ হইলে এরকম একটা কাজ করতে পারে। আমি এরকমও দেখলাম যে একজন মানুষ সে মারা গেছে, মাঝ রাস্তায় ফেলে তার বুকের উপরে লাফ দেওয়া হচ্ছে। আল্লাহ মাফ করো, সেই সব নরপশুদের মানে হেদায়েত দান করো যে তারা একটা মৃত মানুষকে এইভাবে যে তারা রাস্তার মধ্যে ফেলে রেখে, উলঙ্গ অবস্থায় ফেলে রেখে এরকম একটা বর্বরতার মতো কাজ করছে। এরকম আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের কিছুই বলার নাই। আর মানে সব মানুষ মানে মানুষটাকে মেরে ফেলছে, কিছু মানুষ মেরে ফেলছে, সবাই যার যার মতো চলাফেরা করছে। এমন একটা অবস্থা হয়েছে যে কেউ যে প্রতিবাদ করবে, এতটুকু প্রতিবাদ করার কারো স্বাধীনতা নাই, কারো অধিকার নাই, সাহস নাই। আমরা কি কোথায় বসবাস করছি আল্লাহ মাবুদ জানে। বাই বাই, ভালো থাকবেন।